ঠাকুরগাঁওয়ে, সেখানে সদর আসনে ভোট গণনায় এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ সামাদ। সামাদ, এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে কি অবস্থা ভোট গণনার, জানাবেন নিশ্চয়ই। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার পরে 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং একে একে এখন নির্বাচনে যে ভোট কেন্দ্রের ফলাফলগুলো আসা শুরু করেছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি সহকারী যে প্রিজাইডিং কর্মকর্তা, তার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ঠাকুরগাঁও এই এক আসন থেকে নির্বাচন করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এই আসনে জামায়াতের প্রার্থী রয়েছেন তিনি হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন। কিছু প্রাপ্ত ফল এসেছে যেটি একটু দেখানোর চেষ্টা করছে যে এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর আসনে এখানে 7টি কেন্দ্রের ফলাফল এসছে। এখানে দাঁড়িপাল্লা যিনি প্রার্থী রয়েছেন তিনি ভোট পেয়েছেন 5,696টি, এবং ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ভোট পেয়েছেন 7,150 ভোট। অর্থাৎ এখন পর্যন্ত এই 7টি ভোটের ফলাফলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় 1,500 ভোটে এগিয়ে রয়েছেন। এবং এছাড়া ঠাকুরগাঁও যে 2 আসন রয়েছে সেখানে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, আমরা 9টি কেন্দ্রের ফলাফল দেখেছি, সেখানে তিনি এগিয়ে রয়েছেন। এবং ঠাকুরগাঁও 3 আসনে ধানের শীষের যে প্রার্থী রয়েছে জাহিদুর রহমান, তিনিও এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে যদি মোটা দাগে বলতে চাই, এখন পর্যন্ত যে জেলার 3টি সংসদীয় আসনে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এবং এই 20 জনের মধ্যে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। ঠাকুরগাঁও 2 আসনে জামায়াতের যে প্রার্থী রয়েছে মাওলানা আব্দুল হাকিম, তিনি এগিয়ে রয়েছেন, এবং ঠাকুরগাঁও 3 আসনে ধানের শীষের যে প্রার্থী জাহিদুর রহমান, তিনি এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে ফলাফল আসা শুরু করেছে, এবং ফলাফল আসলে পরবর্তীতে আরো বিস্তারিত জানা যাবে। আমরা একটু ময়মনসিংহের খবর জানতে চাই, সেখান থেকে আমাদেরকে সেখানকার নির্বাচনী ফলাফলের পরিস্থিতি জানাবেন আসাদুজ্জামান সুমন। সামাদ, ধন্যবাদ। আমরা ঠাকুরগাঁও থেকে শুনছিলাম নির্বাচনী ফলাফলের খবর। আমি এখন রয়েছি ময়মনসিংহের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, অর্থাৎ জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষ, সেই সম্মেলন কক্ষে রয়েছি আমরা। এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে আসেনি। আমরা একটু দেখাতে চাই যে এখানে বিভিন্ন যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে এই উপজেলা পর্যায় থেকে যে ফলাফল আসবে সেটিকে ভিত্তি করে ফলাফল জানানো হবে। জেলা প্রশাসক এখনো আসেনি, তবে অন্যান্য যে কর্মকর্তা যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। আমরা যদি একটু বলতে চাই যে ময়মনসিংহের যে 11 আসন রয়েছে ভালুকা, সেখানে আমরা জানতে পেরেছি যে ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, তিনি এগিয়ে আছেন। এবং ঈশ্বরগঞ্জ যে আসন রয়েছে সেখানে ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তিনি কিছু ভোটে এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এই যে জেলা প্রশাসকের কার্যালয় যে রয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এই কার্যালয় থেকে কিন্তু এখনো ওই আনুষ্ঠানিকভাবে ফলাফল বা কোনো কেন্দ্রের কে এগিয়ে আছে সেটি জানানো হয়নি। আমরা অপেক্ষা করছি যে যখন আনুষ্ঠানিকভাবে সেই তথ্যগুলো আসবে আমরা সেগুলো আপনাদেরকে জানাবো। সব মিলিয়ে গোটা জেলায় কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং ভোট কিন্তু এখন গণনা চলছে। এবং ভোট গণনার যে কেন্দ্রের যে সামনে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন তাদের যে প্রার্থী, সেই প্রার্থীর ফলাফল নেওয়ার জন্য। আমরা যেই ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে, 11টি আসনে তেমন কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। তবে আমরা জেনেছি যে এই ময়মনসিংহ জেলায় মোট যে ভোট সেটি কাস্টিং হয়েছে 52% ভোট কাস্টিং হয়েছে, আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে জাকিয়া ময়মনসিংহের থেকে এই ছিল আমার যে ফলাফল খবর, সেটি পরবর্তীতে যে ফলাফল পাবো সেটি আবার জানানোর চেষ্টা করব।